নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা টিফিন রেসিপি যেটা এতটাই হেলদি এবং টেস্টি, যেটা বাচ্চা থেকে বড় সবার জন্যই ভীষণ হেলদি। এখানে আমি কলা আর সুজি দিয়ে গোলা রুটি বানাবো, কোনো প্রকার মিষ্টি ছাড়া, তেল ছাড়া। তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কতটাই হেলদি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে আমি একটু পরিমাণ মতো সুজি নিয়েছি। এখানে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর আমার কাছে একটাই খেজুর পড়েছিল, আমি সেটা দিয়ে দিলাম। আমি ন্যাচারাল মিষ্টি করব। আর এখানে আমি 3টে কাঁঠালি কলা দিয়েছি মাঝারি সাইজের, দিয়ে সুজি আর কলা খেজুরটাকে পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখো কয়েকটা কাজু বাদামকে আমি গ্রেট করে দিচ্ছি। এখানে আমি কাজু বাদামটা পেস্ট করে দিতে পারতাম, কিন্তু এটা একটু মুখে এইভাবে পড়লে খেতে বেশ ভালো লাগে। আর টিফিনটা খেতে এতটাই টেস্টি হয়েছিল আর এতটাই মিষ্টি হয়েছিল, মানে কেউ বুঝতে পারবে না যে এটাতে আমি কোনো আলাদা করে কোনো মিষ্টি অ্যাড করিনি। তো তোমরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে রেসিপিটা কতটা হেলদি, বা বাচ্চাদের টিফিন বক্সে দেওয়ার জন্য কতটা পারফেক্ট, বা বাচ্চারা সকালে বা সন্ধ্যেবেলাও টিফিনে খেতে পারে। এখানে আমি একটুখানি গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম যাতে টেস্টটা আরও বাড়বে। দিয়ে এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এই টিফিনটা যখন বানাই একটু বেশি করেই বানাই, বাচ্চার সাথে আমিও খাই, কারণ আমারও ভীষণ ভালো লাগে খেতে। আর খাবোই বা না কেন, এতটাই হেলদি। এখানে আমি যেহেতু গোলা রুটি বানাচ্ছি, একটু আমার মনে হলো একটু ঘন হয়ে গেছে, আমি আরেকটুখানি জল দিয়ে এটাকে পাতলা করে নেব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই এরকম হেলদি রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যেহেতু আমি তেল মিষ্টি ছাড়াই করছি, আমি এখানে একটা প্যান গরম করে নিয়েছি, দিয়ে সেখান থেকে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে ভালোভাবে ব্যাটারটা ছড়িয়ে দেব। এখানে তোমরা যদি মনে করো যে একটু বাটার বা তেলও ব্রাশ করে দিতে পারো, সেক্ষেত্রে আরোই ভালো খেতে হবে। তবে আমি এখানে কিছুই দেব না। এবার একটা পিঠ শুকনো হয়ে এলে আমি উল্টে দেব। আমি কিন্তু একদম লো ফ্লেমে এগুলোকে ভেজে নিচ্ছি। সবগুলোকে আমি এভাবে ভেজে নিচ্ছি। তবে আমার সব রুটিগুলো কিন্তু মাঝখানে এরকমভাবে সব ফুলে ফুলে উঠেছিল। তো সবগুলোকে আমি একইভাবে তেল না দিয়ে ভেজে নিচ্ছি। আর এটা যেহেতু ননস্টিকে করছি, উঠতে সুবিধা হয়। এবারে দেখো আমি এইভাবে রোল মতো করে মাঝখান থেকে কেটে বাচ্চার টিফিন বক্সে দিয়ে দেবো, যাতে ওদের ধরে খেতে সুবিধা হয়। তোমরা যেমনভাবে পারো দিতে পারো। আর এটা ঠান্ডা বা গরমের কোনো ব্যাপার নেই যে শক্ত হয়ে যাবে। এটা সুজি আর কলা দিয়ে করা, যতক্ষণ টিফিনটা থাকবে ততক্ষণই নরম থাকবে, শেষ না হওয়া পর্যন্ত। আর এইভাবে দেখো রুটির মতো করে ভাঁজ করেও তোমরা দিতে পারো টিফিন বক্সে। তবে এটা বাচ্চারা এত পছন্দ করে, টিফিন বক্স কিন্তু খালিই আসবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।